ডিপিসি ভবন অভিযানে এসেছিলাম। তো পুলিশ আমাদেরকে অনেককেই আজকে আমাদের সঙ্গী সাথীরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন আর কি। তো পুলিশের ব্যবহার খুবই বাজে আমাদের সাথে ব্যবহার করেছেন, আমাদের সাথে রীতিমতো ক্রিমিনালের মতো ব্যবহার করেছেন। আজকে আমরা চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় নেমেছি নিজেদের অধিকারের জন্য, নিজেদের অধিকারের দাবির জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমরা কিন্তু বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। এই রাস্তায় আমরা কিন্তু নামতাম না যদি আমাদের যে হকের চাকরিটা যদি আমাদেরকে দিয়ে দিত, তাহলে আমরা কিন্তু রাস্তায় নামতাম না। তো আজকে আমরা বাধ্য হচ্ছি রাস্তায় নামতে, এবং রাস্তায় নেমে আমাদের জন্য পুলিশি বর্বরতার সম্মুখীন হচ্ছি আমরা। পুলিশ আজকে আমাদেরকে রীতিমতো অনেকজন অসুস্থ হয়ে গেছে পুলিশের এই অত্যাচারে, এবং পুলিশের আমাদের কি হচ্ছে স্লো কানেকশন। আচ্ছা, পুলিশ আমাদের উপর যেরকম শারীরিক অত্যাচার করছে তেমনি মানসিক অত্যাচারও করেছে। আজকে আমাদের ইলেকট্রনিক্স থানাতে কিছু আমাদের সঙ্গী সাথীরা রয়েছে, তাদের সাথে রীতিমতো তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে নাকি ছাড়বে না। তো আমাদেরকে এত রাত অবধি আমাদেরকে আটকে রেখে দিয়েছে। আমরা বিভিন্ন রকম রিকোয়েস্ট করার পরেও আমাদেরকে তারা ছাড়েনি। আমাদের মেয়ে বন্ধুরা রয়েছে, আমাদের মেয়ে সহযোদ্ধারা রয়েছে, তাদের দূর দূরান্ত বাড়ি, তাদের এত রিকোয়েস্ট করে বলা হয়েছে যে মেয়েদেরকে অন্তত ছেড়ে দিন, তাদের বাড়ি যেতে সমস্যা হবে, কিন্তু তারা তাদের ওই ফর্মালিটিসের দোহাই দিয়ে তারা কিন্তু তাদেরকে ছাড়েননি। তো এইমাত্র আমাদেরকে ছাড়লো 7:30টার সময়। একবার আপনারা ভাবুন যে 7:30টার সময় ছাড়লো এখান থেকে শিয়ালদা। অবশ্যই হ্যাঁ, বাসে করে নিয়ে যাচ্ছে, 2টো বাস দিয়েছে আমাদেরকে, অবশ্যই সেটার জন্য ধন্যবাদ। কিন্তু এটা যদি আমাদেরকে আগে ছেড়ে দিত তাহলে আমাদের এই বাসটারও দরকার পড়তো না। আর একটা কথা বলি যে পুলিশের এই যে অত্যাচার, এই যে মানসিক এবং শারীরিক অত্যাচার, এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ জানাই। পুলিশকে অবশ্যই তীব্র প্রতিবাদ জানাই পুলিশের উদ্দেশ্যে। আর এই সরকার, তার সাথে এই সরকারকেও ধিক্কার জানাই যে আজকে আমরা বঞ্চিত চাকরি প্রার্থীরা যখন নিজেদের হকের দাবিতে যখন রাস্তায় নামছি, আমাদের জন্য জুটছে পুলিশি অত্যাচার। রীতিমতো আমরা পুলিশি অত্যাচারের সম্মুখীন হচ্ছি, এবং আমাদেরকে অনেকক্ষণ ধরে আটক করে রাখা হয়েছে। এইমাত্র 7:30টার সময় ছাড়া হলো আমাদেরকে। এতক্ষণ আটক করে রাখার মানেটা কি? আপনাদের যখন ফর্মালিটিস রয়েছে তখন সেটা আপনারা তাড়াতাড়ি পূরণ করুন, তাড়াতাড়ি পূরণ করে আপনারা তো ছেড়ে দিতে পারেন আমাদেরকে। কিন্তু সেটা না করে আমাদের যাতে হেনস্থা করা হয়, আমাদেরকে যাতে হ্যারাসমেন্ট করা হয় শারীরিক এবং মানসিকভাবে, এটাই সরকারের উদ্দেশ্য। এবং যেটা প্রতিফলিত হচ্ছে পুলিশের মাধ্যমে এই হেনস্থা প্রতিফলিত হচ্ছে আমাদের। তো সরকারের উদ্দেশ্যে বলি যে আপনারা যত এরকম হেনস্থা করবেন আমরা ততটাই ভয়ঙ্কর দেখাবো আন্দোলন, আমরা ততটাই ভয়ঙ্করভাবে আন্দোলন করে দেখাবো। আজকে আপনারা ভাবছেন যে আমাদেরকে মানসিকভাবে এরকম হেনস্থা করবেন, শারীরিক হেনস্থা করবেন, অনেকক্ষণ আটকে রেখে দেবেন বলে আমরা কেউ আসবো না, এটা কিন্তু আপনারা ভুল করছেন। আমরা আগামী দিনে আরো কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দেব। যদি আমাদের ভোটের আগে যদি কমপক্ষে 50,000 ভ্যাকেন্সিতে যদি নোটিফিকেশন না আসে, তাহলে কিন্তু আমরা কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু গোটা বাংলা কেঁপে যাবে, এটা মাথায় রাখবেন। সেই আন্দোলনের ঝাঁজ সারা বাংলা পৌঁছাবে, কারণ বঞ্চিতদের লড়াই কিন্তু কোনোদিন শেষ হয়ে যায় না। বঞ্চিতদের লড়াই তখন শেষ হবে যখন যোগ্যরা যেদিন স্কুলে যাবে। আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কি জন্য? সরকারকে প্রশ্ন, সরকারের উদ্দেশ্যে, কেন আমাদেরকে আন্দোলন নামতে হচ্ছে, কেন? এবার কিছু বলো, তুমি বলো, আমি পরে বলছি আমার গলাটা। হ্যাঁ, আমাদেরকে পুলিশ অনেক হেনস্থা করেছে। আমার শেয়ার করো। আমার ব্যাগ সব এখন ছেড়ে দিয়েছে, আমার জামাটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। ঠিক আছে, পুলিশ আমাদেরকে অনেক টর্চার করেছে, সেটা বললে লাই। আর আপনারা যারা ভাবছেন যে বাড়িতে বসে আমাদের ইন্টারভিউ নোটিশ আসবে, এটা কিন্তু একদম ভুল। কারণ সরকার আমাদের এখন ইন্টারভিউ নোটিশ দিতে চাইছে না। তো আপনারা সবাই পথে নামুন এবং হকের দাবি ছিনিয়ে নিন। যারা বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেকেই হয়তো বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন অসুবিধা থাকার জন্য আসতে পারেনি, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন, আপনারা রাস্তায় নেমে লড়াই করুন। আজকে সংখ্যাটা যদি আরো বেশি হতে পারতো, অবশ্যই একদম আমাদের হাতে টাইম নেই, আমাদের দাবিটা তুলে ধরতে হবে। আজকে আমরা যদি সংখ্যায় বেশি হতে পারতাম তাহলে হয়তো পুলিশ বা সরকার বলুন এইভাবে আমাদের উপর মানসিক হেনস্থা করতে পারতাম। আজকে আমাদের আন্দোলনটা অনেক সফল হয়েছে, এটা বলতে পারি, কারণ পুলিশ দিকে আমরা প্রচুর করেছি
এবং পুরো ব্যারিকেড পর্যন্ত ভেঙে মানে যাওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, কিন্তু আমরা সফল হতে পারিনি, কারণ আমাদের সংখ্যাটা একটু কম ছিল। আপনারা চেষ্টা করবেন সবাই আসা, যাতে আমাদের এই আন্দোলনটা আরও সফল হতে পারে। তো আগামী দিনে আশা করছি আপনারা যারা বাড়িতে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলি, আর সময় নেই, দয়া করে বাড়িতে বসে থাকবেন না, সবাই আসুন। গোটা 22 স্টেট, সমগ্র 22 স্টেট রাস্তায় নামুন। আপনাদের মানসিকতাটা চেঞ্জ করুন এবং আপনারা একটু ভেবে দেখুন যে আমাদেরকে এইভাবে নোটিশ আনতেই হবে, আন্দোলন করে আনতে হবে। তাছাড়া ভোটের আগে আমাদের আরও আন্দোলন করতে হবে এবং আমাদের নোটিশ আনতেই হবে। এই সরকারের বারবার আমরা সবাইকে একটা কথাই বলেছি, কম বেশি সবাই জানেন যে এই সরকারের মানসিকতা কিরকম। বাড়িতে বসে বসে কিন্তু এই সরকার নিয়োগ দিয়ে দেবে না। এই সরকারকে যদি চাপে না রাখতে পারি, আমরা যদি নিজেদের হকের দাবিতে আমরা যদি রাস্তায় না নামি, এই সরকার কিন্তু কোনোদিনই আমাদের দাবি পূরণ করবে না। একদম। আর 2017 সালে তুমি দেখো, ওরা কিন্তু মানে দীর্ঘদিন লড়াই করার পরে কিন্তু আজকে তারা স্কুলে আছে, কারণ লড়াই করে করে তারা আজকে চাকরিটা পেয়েছে। তোমরা একটু বোঝার চেষ্টা করো যে তারা কত আন্দোলন করেছে, কত তারা থানায় রেখেছে, তার ফলেই তারা আজকে স্কুলে জয়েন করতে পেরেছে। অবশ্যই অবশ্যই। তো তো সবার আমাদের মেন কারণ হচ্ছে এখন নোটিশটা আনতে হবে, কারণ নোটিশ না এলে আপনারা সবাই জানেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। সামনে আরও অনেক কিছু আছে, যেটা এখন আর বলছি না, যেমন মেয়ারগুলো আছে, আরও অনেক কিছু আছে। তো আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখেন এবং আন্দোলনে আপনারা সামিল হন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেটা আমাদের দাবি হচ্ছে ভোটের আগে, কমপক্ষে ভোটের আগে, আই রিপিট, কমপক্ষে ভোটের আগে 50,000 ভ্যাকেন্সিতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতেই হবে। যদি ভোটের আগে প্রকাশ না করা হয়, আমরা কিন্তু আবার বলছি, আমরা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এবং সেটা ভোটের আগে। এবং সেই আন্দোলন এতটাই তীব্রতর হবে যে সারা বাংলা কিন্তু কেঁপে যাবে। শিক্ষক সমাজ কিন্তু বঞ্চিত। আজকে শিক্ষকদের বেশি দিন এইভাবে যদি বঞ্চিত করে রাখেন, তাহলে কিন্তু এর ফলাফল কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনে। বিহার এত এগিয়ে, বাংলা এত পিছিয়ে, জানো? বিহারে এত নিয়োগ হচ্ছে, বিহারে ডেকে ডেকে চাকরি দিচ্ছে, প্যান্ডেল টাঙিয়ে তাদেরকে মাঠের মধ্যে চাকরি দেওয়া হচ্ছে। আর আমরা যোগ্য প্রার্থী, আমাদেরকে দিকে একবারও তাকাচ্ছে না। আমরা চাইছি আমাদের অন্তত পক্ষে ইন্টারভিউ মানে নোটিশটা দিয়ে রাখুন আপনারা ভোটের আগে, অন্তত আপনাদের এটা খুব একটা রিকোয়েস্ট যে আপনারা পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে আমাদের প্রত্যেক ডিএলএড পাস, 2022 পাস এবং 2 বছরে যারা কোর্স কমপ্লিট করেছেন তাদের জন্য আপনারা 50,000 ভ্যাকেন্সি মানে পর্যাপ্ত ভ্যাকেন্সি দিয়ে আপনারা নোটিশটা খুব শীঘ্রই আপনারা প্রকাশ করুন। আর এই যে ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, এটা পর্ষদ সভাপতি নিজে স্বীকার করেছেন। অনেকেরই প্রশ্ন যে 50,000 কেন দাবি করছেন আপনারা, তাদের উদ্দেশ্যে বলি যে এই ভ্যাকেন্সিটা কিন্তু পর্ষদ সভাপতি নিজের মুখে স্বীকার করেছেন। এবং এই স্বীকার করি এগুলো যদি ছেড়ে দেন, আপনারা যদি মোটামুটি স্কুলগুলোর দিকে তাকান, প্রাইমারি স্কুল শিক্ষা, অবশ্যই তো আপনারা যদি স্কুলগুলোর দিকে তাকান, আপনাদের মোটামুটি একটা আন্দাজ হয়ে যাবে যে আমাদের রাজ্যে ভ্যাকেন্সিটা 50,000 নয়, সেটা কিন্তু কয়েক লক্ষ শূন্যপদ কিন্তু ফাঁকা হয়েছে। আজকে শিক্ষার এই বেহাল দশা, এর কারণ হচ্ছে শিক্ষক শূন্য স্কুলগুলো কিন্তু শিক্ষকের অভাবে কিন্তু আস্তে আস্তে, যেহেতু যে স্কুলে শিক্ষক নেই সেই স্কুলে কি করে ছাত্র থাকতে পারে, সেই জন্য স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা 22 স্টেটের তরফ থেকে একটা কথা বলি, আজকে আমাদের নিয়োগটা করুন। আমরা রাতারাতি কিন্তু আমরা 1 মাসের মধ্যে কিন্তু স্কুলের গোটা পশ্চিমবঙ্গের স্কুলের অবস্থা কিন্তু পাল্টে দেব। এইটুকু ক্ষমতা আমাদের 22 স্টেট পাসদের রয়েছে। আমাদের নিয়োগটা দিন, আমাদের হকের চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন, আমাদের নিয়োগটা দিন, এই দাবি আমাদের রইল। আগামী দিনে আবার আমরা নামবো। যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে আগামী দিনে আবার আমরা রাজপথে নামবো। এবং সেটা যে কতটা বৃহত্তর হতে পারে সেটা আপনাদের কোনো ধারণা নেই। সরকারকে বলছি এবং পর্ষদ সভাপতির উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, আপনারা যত আমাদের এইভাবে হেনস্থা করবেন, ততটাই আমরা আরো ভয়ঙ্কর ভাবে উঠে দাঁড়াবো ততটা। আমাদের কিন্তু আন্দোলন চাই না, আমাদের চাই ইন্টারভিউ নোটিফিকেশন। একদম আপনারা আজকে ইন্টারভিউ নোটিফিকেশন দেন, আমরা কোনো আন্দোলনের নামবো না। একদম আমরা কিন্তু বারবার বলছি, আমরা সরকার বিরোধী নই। আমরা আজকে নিজেদের হকের দাবিতে নেমেছি। আজকে সরকার বলুন, পর্ষদ বলুন, দয়া করে আমাদের দাবিটা আমাদের দিয়ে দিন। যেটা হকের দাবি তাও বলছি, দয়া করে দিয়ে দিন। আমরা কিন্তু কেউ পথে নামবো না, 22 স্টেটের চিহ্ন পাবেন না পথে। দয়া করে বলছি, 22 স্টেটের এইভাবে 22 স্টেটকে বঞ্চিত করবেন না। গোটা 22 স্টেটের নিয়োগটা দিন আমাদেরকে, না হলে কিন্তু আমাদের
বাধ্য করবেন না এইভাবে রাস্তায় নামতে। পরবর্তীকালে কিন্তু আমরা আবার ভয়ঙ্করভাবে কিন্তু রাস্তায় নামবো। আমাদের পর্ষদ সভাপতি গৌতম পালের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আপনি আপনার কথা রাখুন, আপনি আপনার কর্তব্যটা পালন করুন। আপনি যে আশা দিয়েছিলেন 50,000 ভ্যাকেন্সি আছে, তো আপনি সেটা অবিলম্বে আমাদের ইন্টারভিউ নোটিশ আকারে প্রকাশ করুন, এটা ভোটের আগে। নাহলে এর থেকে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং এটা আশা রাখছি আপনারা আসবেন। এই আন্দোলন আপনারা প্রত্যেকে আসবেন, আন্দোলন হচ্ছে আমাদের একমাত্রই পথ। আর প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা সকলে আসুন, আমাদেরকে এভাবে একা ছেড়ে দেবেন না, আপনারাও আসুন। আমরা কিন্তু 22 স্টেট একটা পরিবারের সদস্যদের এইভাবে কেউ একা ছেড়ে দেয় না। আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারাও আসুন, দয়া করে বলছি আপনারা আসুন, এইভাবে আমাদেরকে একা ছেড়ে দেবেন না। আপনারা আসুন, আপনাদের প্রচন্ড প্রয়োজন আমাদের। আজকে বলছি যদি ভোটের আগে যদি আমরা নোটিফিকেশন না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশটা যে কতটা ভয়ঙ্কর, আমাদের তখন কিন্তু কোনো চিহ্ন থাকবে না। কারণ ভোট যদি একবার পেরিয়ে যায়, এখনই সরকার গায়ে মাখাচ্ছে না, ভোট পেরিয়ে গেলে কিভাবে সরকার গায়ে মাখাবে এটা একবার ভাবুন আপনারা। যে তখন কিন্তু আমাদের কোনো দাবি শুনবে না ওরা, এখনই শুনছেন না। এখন ভোট প্রাককালে, ভোটের মুহূর্তে এখন আমাদের এত লড়াই, এত দাবি, এইসব কিচ্ছু শুনছেন না। ভোটের পর কিন্তু কিচ্ছু শুনবেন না। তাই সকলকে বলছি আগামী দিনে ভোটের আগে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সেখানে আপনারা সকলে আসুন এবং আমাদের পাশে দাঁড়ান এবং 22 স্টেটের হাত শক্ত করুন। 22 স্টেটের হাত যত শক্ত করবেন ততই আমাদের আন্দোলন তত তীব্রতর হবে, ততই সরকার নড়ে চড়ে বসবে, ততই পর্ষদ নড়ে চড়ে বসবে। এ রাজ্যে আন্দোলন ছাড়া কিছু হয় না। আবার বলছি, এ রাজ্যে হকের দাবি কেউ আপনাকে ঘরে বসে দিয়ে দেবে না। আন্দোলন অবশ্যই আপনাকে করতে হবে, রাস্তায় নামতে হবে নিজের অধিকারের জন্য। বলো। আর যারা ভাবছে যে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আন্দোলন করে কিচ্ছু হবে না, পথে নামতে হবে। পথে না নামলে কিচ্ছু হবে না। তো সকলকে বলছি তোমরা একটু সচেতন হও এবং সবার মানসিকতা পরিবর্তন করো এবং সবাই পথে নামো, না হলে আমাদের এরপরে আমাদের ঘোর একটা বিপদ আসতে চলেছে। সবাই সেটা বুঝতে পারছে। একদম। ও আবার বলছি, ভোটের ডেট অ্যানাউন্স হয়ে গেলে, ভোটের ডেট একবার যদি অ্যানাউন্স হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না, তখন চাইলেও আর আন্দোলন করে একদম। আর একটা জিনিস বলছি, এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ। অবশ্যই সময় সাবধানতা কিন্তু সঠিক সময় অবলম্বন করা উচিত। সময় পেরিয়ে গেলে কিন্তু সাবধান হয়ে কোনো লাভ থাকবে না। তাই বলছি সময় আপনারা সাবধান হন, সময় আপনারা জেগে উঠুন। সময়টা যদি পেরিয়ে যায় এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। এই সময়টা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর পরে কোনো লাভ হবে না। তাই সকলকে বলছি, যদি স্কুলে যেতে চান, যদি চাকরি পেতে চান, রাস্তায় নামুন। পথ আজকে পথ দেখাবে। আর বলি, যারা এখন পর্যন্ত বিভিন্ন আমাদের ম্যাট রিলেটেড সাহায্য করেননি, কেস রিলেটেড সাহায্য করেননি, ম্যাটের জন্য সাহায্য করেননি, ম্যাটটা যে কতটা ভয়ঙ্কর আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন। যারা জানেন না তারা মোটামুটি আপনাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। একদম। তো ম্যাট কিন্তু, ম্যাটের ডেট আজকে ছিল, হিয়ারিং এর ডেট, ম্যাট কিন্তু নির্মূল হয়নি। ম্যাটের পরবর্তী ডেট রয়েছে 15ই মার্চ। তো সেই দিনটাকে কিন্তু আমাদের নামতে হবে, আমাদের সুপ্রিম কোর্টে আমাদের কিন্তু ঠিকঠাক লয়ার দিতে হবে ঠিকঠাক, যাতে আমরা লড়াইটা করতে পারি। তো আজকে পর্যাপ্ত পরিমাণ ফান্ডের অভাবে যদি আমরা লড়াইটা না করতে পারি তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমি আবার বলছি, ম্যাট যদি চলে আসে আমাদের কিন্তু সর্বনাশ হয়ে যাবে। 22 স্টেটের কোনো চিহ্ন থাকবে না আজকে যদি ম্যাট চলে আসে। তাই সকলকে বলছি আপনারা যেরকম আন্দোলনে আসুন সেরকম ম্যাটের জন্য ফান্ডিং করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে যারা আজকে এসেছিলেন, সকল ভাই বোনেদের, সকল সহযোদ্ধাদের আমার সংগ্রামী অভিনন্দন রইল, আপনাদের কুর্নিশ জানাই। এবং যারা আজকে কোনো কারণে আসতে পারলেন না, আশা করি আপনারা পরবর্তীকালে আসবেন। আপনাদের সাদর আমন্ত্রণ রইল। আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, একান্ত অনুরোধ, আপনারা নিজেদের হকের দাবিতে রাস্তায় নামুন। আর কিন্তু সময় নেই, বারবার বলছি সময় কিন্তু নেই। এই বলে বক্তব্য শেষ করছি। আপনারা দেখে নিন, এই যে আমরা মোটামুটি সবাই রয়েছি, একটু ইয়ে করো, এই যে আমাদের বন্ধুরা সবাই রয়েছি, আমরা বেঁচে আছি। এই দীর্ঘ প্রায় অনেকক্ষণ ধরে সরকার এবং পরবর্তীকালে আন্দোলনে আসবেন তো 4ই মার্চ সবাই আছেন। একদম ঠিক আছে, লাইভটা এখানে শেষ করছি।
ওই শেষ করে গো।